আসসালামু আলাইকুম। এই একটি টিপস ফলো করলে গ্যাসের চুলায় রেস্টুরেন্টের মতো একদম পারফেক্ট পিৎজা ঘরেই তৈরি করতে পারবেন। খেতে কোনো অংশে কম হবে না, বরং বেশিই হবে। সেই সাথে থাকবে পিৎজার ডো তৈরির গুরুত্বপূর্ণ কিছু টিপস। পিৎজার ডোটা যদি ভালো না হয় তবে পিৎজা খেতেও কিন্তু ভালো লাগবে না। তাই আমি চেষ্টা করেছি সম্পূর্ণ টিপস আপনাদের মাঝে শেয়ার করে একদম পারফেক্ট সুস্বাদু একটি পিৎজার রেসিপি শেয়ার করার। আশা করি রেসিপি ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। প্রথমে পিৎজা ডোটা তৈরি করব। এজন্য নিয়ে নিব 2 কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দাটাই নিতে হবে, আটা নেওয়া যাবে না। ইস্ট দিয়ে তৈরি যে কোনো খাবারে আপনি ময়দাটাই ব্যবহার করবেন, আটা দিয়ে করবেন না, তাহলে টেস্ট ভালো আসবে না। তারপর এখানে দিয়ে দিব হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচের একটু কম পরিমাণে ইস্টটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটুকু কম নিয়েছি। এর পরিমাপটা হলো 2.5 কাপ ময়দার জন্য আপনাকে ইস্ট নিতে হবে হাফ চা চামচ। যেহেতু আমি 2.5 কাপ ময়দা নেইনি, 2 কাপ নিয়েছি, তাই ইস্টের পরিমাণ একটু কম নিয়েছি। তারপর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর দেখা যাবে ঠিক এমন হবে। এখন এ পর্যায়ে এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে নিব। হালকা কুসুম গরম পানিটাই এখানে দিয়ে নিতে হবে। এভাবে অল্প করে করে কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। ডোটা বেশি শক্তও হবে না, আবার নরমও হবে না। কিছু সময় মেখে নেওয়ার পর ডোটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। এখানে অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যেন কোনোভাবেই এই ডোর ভিতরে বাতাস প্রবেশ না করে, এমন ঢাকনা ব্যবহার করতে হবে। যদি ভিতরে বাতাস প্রবেশ করে তবে ডো কিন্তু ফুলবে না, তখন ডোটা পারফেক্ট হবে না। এখন আমি এই ছিদ্রটাও একটি কাগজের সাহায্যে বন্ধ করে দিব। এভাবেই রেখে দিব 1.5 ঘন্টার জন্য। যেহেতু আমি চিকেন পিৎজা তৈরি করব, তাই এখন চিকেনটাকে রেডি করে নিচ্ছি। এর জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এখানে রসুন কুচি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এবার মুরগির মাংসটাকে এভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার মাংসটাকে দিয়ে একটু নেড়েচেড়ে নেব। কিছু সময় নেড়েচেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দিব হাফ চা চামচের কম লবণ এবং 1 চিমটি পরিমাণ গোলমরিচ গুঁড়া দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিব টমেটো কুচি এবং পেঁয়াজ কুচি। আবারও একটু নেড়েচেড়ে নিব। তারপর এখানে দিয়ে দিব হাফ চা চামচের কম মরিচের গুঁড়া এবং 1/4 চা চামচ চিলি ফ্লেক্স, সামান্য পরিমাণ জিরার গুঁড়া এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। আর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আবারও কিছু সময় নেড়েচেড়ে ভেজে নিব। কিছু সময় ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পানি। আমি পানিটা দিয়ে আবারও নেড়েচেড়ে জাল করতে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পানিটা শুকিয়ে যায়। পানিটা শুকিয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিব ক্যাপসিকাম এবং টমেটো। আমি এভাবে কেটে নিয়েছি। ক্যাপসিকাম এবং টমেটো দিয়ে আবারও কিছু সময় নেড়েচেড়ে নিব। তারপর এখানে দিয়ে দিব পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে এভাবে কেটে নিয়েছি, নিয়ে আবারও দিয়ে দিলাম পেঁয়াজ। তারপর আবারও কিছু সময় নেড়েচেড়ে নিব। তারপর এখানে দিয়ে দিব টমেটো সস। টমেটো সসটা দিলাম এবং তার সঙ্গে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ অরিগ্যানো। এখন সবগুলো উপকরণ আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। এভাবে ধাপে ধাপে উপকরণগুলো অ্যাড করলে এর টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। আপনারাও চেষ্টা করবেন এভাবে ধাপে ধাপে উপকরণগুলো দেওয়ার। কিছু সময় নেড়েচেড়ে ভেজে নিলেই হয়ে যাবে। অর্থাৎ এটা যে জুসি ভাবটা আছে সেটা একটু রাখতে হবে, খুব বেশি শুকিয়ে ফেলা যাবে না। চিকেনটা আমার রেডি। এখন আমি নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এদিকে পিৎজার ডোটাও কিন্তু সেট হয়ে গেছে। দেখুন এই 1.5 ঘন্টায় কিন্তু পিৎজার ডোটা একদম পারফেক্টভাবে ফুলে উঠেছে। কতটা ফুলেছে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এখন উপর থেকে ঢাকনাটা তুলে নিব।
এর ভিতরে যে বাতাসটা আছে সেটা খুব ভালোভাবে বের করে নিব। এভাবে হাত দিয়ে দিয়ে চেপে বের করে নিব। অথবা আপনারা চাইলে এই ডোটাকে আবারও ভালোভাবে মথে নিয়েও বাতাসগুলো বের করে নিতে পারেন। যেভাবেই করেন না কেন বাতাসটা অবশ্যই বের করে নিতে হবে, তা না হলে রুটির জায়গায় জায়গায় কিছু বাবল তৈরি হবে এবং পিৎজাটা তৈরি করার সময় রুটির সেই জায়গাগুলো ফুলে উঠবে, তখন পিৎজাটা দেখতেও ভালো লাগবে না এবং খেতেও ভালো লাগবে না। এভাবে বাতাসগুলো বের করে নেওয়ার পর আমি 3টি লেচি কেটে নিচ্ছি। একটি দিয়ে বড় ধরনের একটি রুটি তৈরি করে নিব, অর্থাৎ আমি যতটুকু সাইজে পিৎজা তৈরি করব ততটুকু সাইজেরই রুটি বেলে নিতে হবে। এখন যে পাত্রে পিৎজাটা আমি সেট করব সেই পাত্রটা নিয়ে নিলাম। যেহেতু গ্যাসের চুলায় পিৎজাটা তৈরি করব তাই এই টিপসটা অবশ্যই অনুসরণ করবেন। আমি একটি পাত্রের সাইজ অনুযায়ী সাদা কাগজ কেটে নিয়েছি, তার মধ্যে কিছুটা তেল ব্রাশ করে দিব। এখন যে রুটিটা বেলে নিয়েছি সেই রুটিটা এখানে নিয়ে নিলাম। রুটির থিকনেসটা একটু দেখে নেবেন, বেশি মোটাও হবে না আবার পাতলাও হবে না। রুটিটা যদি এর থেকে মোটা হয় তাহলে কিন্তু এই রুটিটা বেশি মোটা হয়ে যাবে, যেহেতু এখানে ইস্ট দেওয়া আছে তাই রান্না করার পর এটা আরও ফুলে যাবে, তখন কিন্তু রুটিটাই বেশি হয়ে যাবে চিকেনের থেকে। এখন এভাবে হাত দিয়ে চেপে চেপে চতুর্পাশ থেকে একটু উঁচু করে দিব এবং মাঝের অংশটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ছিদ্র করে দিব। অনেকগুলো ছিদ্র করে দিব যেন মাঝের অংশটা কোনোভাবে ফুলে না ওঠে। এখন নিয়ে নিব ঘরে তৈরি করা চিজ। এখন চিজটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব, এতে করে পিৎজার উপরে দিতে সুবিধা হবে। এখন প্রথমে দিয়ে দিব এখানে টমেটো সস। এখানে পিৎজা সসটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে টমেটো সসটা দিয়ে দিলাম, দিয়ে ব্রাশ দিয়ে একটু চতুর সাইডে এভাবে দিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব যে চিকেনটা রেডি করে রেখেছিলাম সেটা। এবং উপর দিয়ে দিয়ে দিব চিজ। চিজটা যত বেশি দিবেন পিৎজাটা খেতে ততটাই মজাদার হবে, তাই চেষ্টা করবেন চিজের পরিমাণটা বাড়িয়ে দেওয়ার। উপর দিয়ে দিয়ে দিব ক্যাপসিকাম, টমেটো। আমি চিকেন থেকে একটু আলাদা করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। এবং উপর দিয়ে দিব কাঁচা টমেটো এবং কাঁচা ক্যাপসিকাম। সাজানোটা আপনি আপনার মনোমতো করে নিতে পারেন। আবারও উপর দিয়ে দিয়ে দিব চিজ। এখন চলে যাব চুলায় বসানোর জন্য। এজন্য চুলায় নিয়ে নিয়েছি একটি প্যান, তার মধ্যে দিয়ে দিয়েছি একটি স্ট্যান্ড এবং এর উপরে পাত্রটি বসিয়ে দিব। পেঁয়াজটাকে এভাবে কেটে নিয়েছি, আগে দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে রান্না করব 20 থেকে 25 মিনিট। এখানেও লক্ষ্য রাখতে হবে পাত্রের ভিতরে যেন কোনোভাবেই বাতাস প্রবেশ না করে এবং চুলার আগুনটা থাকবে ঠিক এভাবে, এর থেকে বেশি দেয়া যাবে না। ফিরে এলাম 25 মিনিট পর। 25 মিনিটেই আমার পিৎজাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন এই পিৎজাটা আসলেই পারফেক্ট হয়েছে কিনা তা বোঝার জন্য আঙুল দিয়ে চতুর্পাশে এভাবে একটু চাপ দিয়ে দেখবেন। চাপ দিলেই বুঝতে পারবেন যে আপনার পিৎজাটা হয়েছে কিনা। এ পর্যায়ে এসে সামান্য পরিমাণ অরিগ্যানো এবং সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স উপর দিয়ে ছিটিয়ে দিলাম। এখন কেটে পরিবেশন করব। কেটে নেওয়া দেখলেই বুঝতে পারবেন যে গ্যাসের চুলায় এটা কতটা লোভনীয় হয়েছে। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লেগে থাকে তবে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন, লাইক দিতে ভুলে যাবেন না। আমার রেসিপি যদি আপনি দেখতে চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি খুব সহজেই আমার রেসিপিগুলো দেখতে পারবেন। আমার চ্যানেলে মিষ্টি থেকে শুরু করে পিঠা, মিষ্টি, সেমাই সব ধরনের রেসিপি দেয়া আছে, আপনি চাইলে সেই রেসিপিগুলো দেখে নিতে পারেন। এত সময় ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।
সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।